হ্যালো এভরিওয়ান, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সহজে বিকাশ থেকে আপনারা ওয়াইফাইয়ের বিল পে করতে পারবেন। সো আমি প্রথমেই আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আপনি যে ফোনটি দিয়ে ওয়াইফাই রিচার্জ করবেন সেই ফোনটিতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমি আমার বিকাশের লগইন পাসওয়ার্ডটি দিয়ে দিব এখানে। তারপর পরবর্তীতে ক্লিক করলাম। এই যে দেখা যাচ্ছে আমার বিকাশটি লগইন হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, আপনি যেহেতু ওয়াইফাইয়ের বিল পে করবেন, ওয়াইফাইয়ের রিচার্জ করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে লেখা আছে পে বিল, এখানে টাইপ করে দিবেন। তারপর আপনি যে আইএসপি থেকে আপনি লাইনটি নিয়েছেন, সেই আইএসপির কাছ থেকে জেনে নেবেন যে আপনি কোম্পানি থেকে আপনি লাইনটি নিয়েছেন। আমি যেহেতু এডিএন কোম্পানি থেকে লাইনটি নিয়েছি, সেহেতু আমি এখানে এডিএন লিখে সার্চ করব। এই যে দেখা যাচ্ছে আমি এডিএন লেখার সাথে সাথে এডিএন টেলিকম উদয় চলে আসছে। সো আমি এখানে ক্লিক করে দেব। এখন দেখেন নতুন একটা পেজে আমাদেরকে নিয়ে আসছে। এখানে চাচ্ছে সাবস্ক্রাইবার আইডি এবং কন্ট্রাক্ট নাম্বার। এখানে একটু বলে রাখি, আপনি যখন ফার্স্ট অফ অল ওয়াইফাইটা আপনার বাসায় নামিয়েছেন, তখন আপনি যার কাছ থেকে লাইনটা নিয়েছেন আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনার নামে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে দিয়ে দেয়। সেই অ্যাকাউন্ট নাম্বারটি হলো সাবস্ক্রাইবার আইডি, যা রিচার্জ করার সময় এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আমি উপরে সাবস্ক্রাইবার আইডি নাম্বারটি পেস্ট করে নিচে একটি কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দিলাম। সঠিকভাবে সাবস্ক্রাইবার আইডি এবং ফোন নাম্বার দিয়ে আমি পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন একটি পপআপ চলে আসছে। এখানে আমি যেহেতু 500 টাকা রিচার্জ করব, সেক্ষেত্রে আমি এখানে 500 টাইপ করে দিলাম। 500 লেখার পর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা এরো চিহ্ন, এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ফাইনালি এখানে আরেকটা পপআপ চলে আসছে। আপনি ওয়াইফাই নামানোর সময় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, সেখানে অবশ্যই আপনার একটা নাম দিতে হয়েছিল। নিচে সেই নামটা দেখাচ্ছে, আর আপনার এখানে সাবস্ক্রাইবার আইডি দেখাচ্ছে, আর আপনি কত টাকা রিচার্জ করবেন সেটা এখানে দেখাচ্ছে। আপনার নামটা যদি এখানে ঠিক থাকে তাহলে পরে ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করে দিবেন। সো সবকিছু আরেকবার ভালোভাবে দেখে এখানে আপনার বিকাশে পিন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। নিচে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিবেন। ফাইনালি বিল পে করতে ট্যাপ করে ধরে রাখবেন। সব শেষে আমার বিলটি সফলভাবে সাকসেসফুল হয়ে গেছে। আপনারাও চাইলে খুব সহজেই বাড়িতে বসে এভাবে ওয়াইফাইয়ের বিল পে করতে পারবেন।